বিএনপির কাঁধে যেহেতু দেশের ভার চলে গেছে, তারেক রহমানের কাছ থেকে আপনি আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে কি প্রত্যাশা করেন, কিভাবে দেশ চালাবেন সামনে? শুরুতে বলেছিলাম যে সরকারকে শক্তিশালী হতে হবে, মানে ওনাকে শুরু থেকেই খুব শক্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানে শক্তি প্রয়োগ শুনতে মনে হয় যে গায়ের জোর বলতে যেটা বুঝে ওরকম কিছু না। কিন্তু ডক্টর ইউনূসের সময় আমরা সরকারের প্রতি সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল সরকার তাছাড়া মাজার পুড়িয়ে দেয়, পোড়ালো, ওটা ভেঙে দেয়, দিল ওখানে গিয়ে মব গিয়ে হাজির হয়, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, প্রথম আলো পুড়িয়ে দিলাম। প্রথমেই যেটা করতে হবে, সরকারকে এই বার্তা দিতে পারতে হবে, তারেক রহমানকে বার্তা দিতে হবে, এতদিন যা যা চলছে এগুলো আর চলবে না। বাংলাদেশে মবের মূল্য, হাসিনার সময় বলি ওইটা ছিল মগের মূল্য, আর পরে এসে মবের মূল্য হয়েছে, এটা হবে না। এই বার্তা শুরুতে দিয়ে দিতে হবে। আইন শৃঙ্খলাকে খুব দ্রুত রেস্টোর করতে হবে এবং জনগণের কাছে এই বোধ থাকতে হবে জনাব তারেক রহমান এই জায়গাগুলো ছাড় দেন না। তাকে এই বার্তা দিতে হবে দুর্নীতি এবং তার দলের নেতাকর্মীদের যে গ্রাসরুট লেভেলে অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি অনেক ক্ষেত্রেই আছে, সেগুলোরও বার্তা দিতে হবে খুব দ্রুত যে আমি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এগুলো রাতারাতি উড়িয়ে দেওয়া যাবে না, এলিমিনেট করা যাবে না। কিন্তু সদিচ্ছা যে তার আছে এবং তিনি সেখানে কাজ করছেন, এই বার্তা দিতে হবে।